আজকের লেকচারে আমরা দেখব ফিক্সড পজিশন। তো এই জন্য আমি কিছু মার্কআপ আগে থেকে রেডি করেছি। এখানে একটা কন্টেইনার রয়েছে, তার মধ্যে একটা হেডার সেকশন রয়েছে এবং তার নিচে একটা কার্ড রয়েছে। এই কার্ডটাকে আমরা মূলত ফিক্সড করব। ওকে, তো মার্কআপটা একটু দেখে নিই। একটা ডিভের মধ্যে একটা হেডার এবং হেডারের নিচে কন্টেইনারের মধ্যেই ফিক্সড নামের আরেকটা ডিভ। ওকে, তার মধ্যে লেখা রয়েছে আই এম ফিক্সড কার্ড। এখন এই মার্কআপের জন্য আমি সিএসএস কি লিখেছি। আপনি যদি style.css এর মধ্যে যান তাহলে দেখবেন যে কন্টেইনার উইথ 600 মিনিমাম হাইট। এখানে আমি হাইট ব্যবহার করিনি, মিনিমাম হাইট ব্যবহার করেছি। মানে হচ্ছে ন্যূনতম 300 পিক্সেল হবেই, পরবর্তীতে যদি কন্টেন্ট বৃদ্ধি পায় তাহলে কন্টেন্ট অনুযায়ী সাইজটা বৃদ্ধি পাবে। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা মিনিমাম হাইট ব্যবহার করে থাকি। তারপরে প্যাডিং দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। খুব সিম্পল, এগুলো আপনারা সব কিছু জানেন, তাই না? পরে হেডার সেকশনে কি করা হয়েছে, জাস্ট উইডথ দেওয়া হয়েছে একটা, হাইট দেওয়া হয়েছে একটা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে একটা, যেটা হচ্ছে এই সেকশন। এরপরে ফিক্সড নামের আমার যে ক্লাসটা রয়েছে বা ডিপটা রয়েছে, সেখানে কি করা হয়েছে, একটা উইডথ দেওয়া হয়েছে, একটা হাইট দেওয়া হয়েছে, স্কোয়ার একটা বক্স বানানো হয়েছে, বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে 5 পিক্সেল, যেন দুই দিক থেকে একটু কার্ভ হয় সব দিক থেকে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের, যেন চোখে বাঁধে এই ধরনের জন্য একটা অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। তারপরে ডিসপ্লে দেওয়া হয়েছে ফ্লেক্স। কেন ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হয়েছে, যেন জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস করার মাধ্যমে টেক্সটটাকে আমরা খুব সহজে সেন্টারে নিয়ে আসতে পারি, এই জন্য জাস্টিফাই ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনালি ফন্ট ফ্যামিলি দেওয়া হয়েছে একটা এরিয়াল হেলভেটিকা, যেন ফন্টটা দেখতে সুন্দর লাগে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এই এলিমেন্টটাকে এখানে ফিক্সড করে দেওয়া। ফিক্সড পজিশন যেই এলিমেন্টটা আছে বা প্রপার্টিটা আছে, এই ফিক্সড প্রপার্টিটার কাজ হচ্ছে যে কোনো এলিমেন্ট যেখানেই থাকুক না কেন সেই এলিমেন্টটাকে ভিউপোর্টের অনুযায়ী ফিক্স করে দেওয়া, ভিউপোর্টের সাথে ফিক্স করে দেওয়া। অর্থাৎ আমি কিন্তু কন্টেন্টটাকে লিখেছি বা ডিভটাকে লিখেছি এই কন্টেইনারের মধ্যে, যদিও আমি এই কন্টেইনারের মধ্যে লিখেছি তারপরেও ফিক্সড এলিমেন্ট এই কন্টেইনারের সাপেক্ষে ফিক্সড হবে না। আমি যেখানেই এলিমেন্টটাকে লিখি না কেন, এই এলিমেন্টটা আমার যে ভিউপোর্ট, এই ভিউপোর্ট অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ভিউপোর্টের মধ্যে এই ভিউপোর্টের সাপেক্ষে ফিক্সড হয়ে যাবে। কিভাবে সেটা করব, এই যে আমার ফিক্সড যেই ক্লাসটা রয়েছে তার নিচে চলে যাব, যাওয়ার পরে যেখানে যে বলবো পজিশন ফিক্সড, এতটুকু বললেই হয়ে যাবে। এটা ফিক্সড হয়ে গেছে। ওকে, এটা ফিক্সড হয়ে গেছে, সেটা তো বোঝা যাচ্ছে না। সেটা বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমরা স্ক্রল করতে পারছি না। স্ক্রল করতে পারলে অবশ্যই সেটা বোঝা যেত, ঠিক আছে? খুব সিম্পল। তো স্ক্রল কিভাবে করতে পারবো, কন্টেন্ট ভিজুয়ালে স্ক্রল করতে পারবো, খুব সহজ কথা। এখানে আমি আরও একটা ডিভ নিয়ে নিলাম, ডিভ নিয়ে মধ্যে কয়েকটা প্যারাগ্রাফ বসায় দিই, লোরেম 100, আর একটা প্যারাগ্রাফ বসায় দিই, লোরেম 500 হবে। হ্যাঁ, সো স্ক্রলেবল হয়েছে। দেখেন আমি যেখানে ফিক্সড করেছিলাম সেখানেই বসে আছে। মানে বেসিক্যালি স্ট্যাটিক যে পজিশনটা থাকে সেই মানে ফিক্সড করার পরে যদি আমি নতুন কোনো পজিশন বলে না দেই, তাহলে স্ট্যাটিকভাবে যে পজিশনটা পাই সেটাই তার ডিফল্ট পজিশন হয়ে যায়। ফিক্সড বলেন, রিলেটিভ বলেন, সব ক্ষেত্রেই। তো ফিক্সড করেছি আমি, স্ট্যাটিক একটা পজিশন ছিল, সেই জায়গাটায় এসে বসে আছে। আমি এখন পর্যন্ত কোনো পজিশন বলিনি। আমি এখন পজিশন বলবো কিভাবে, আমি এখন পজিশন বলবো লেফট, রাইট, টপ, বটম, এই প্রপার্টিগুলোর মাধ্যমে। তো কোথায় যে বলবো, সেটা যেখানে আমরা পজিশন বলেছি সেখানেই। যদি আমরা আমার ভিউপোর্টের একদমই কর্নারকে চিন্তা করি, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে টপও 0, লেফটও 0, এটা হচ্ছে টপ 0, রাইট 0, এটা হচ্ছে বটম 0, লেফট 0, আর একদমই যে রাইটের কর্নারটা এটা হচ্ছে রাইট 0, বটম 0। ওকে, তো আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমি টপ 0, লেফট 0 বসিয়ে দেখি কোথায় যে পৌঁছাই এই এলিমেন্টটা। দেখেন একদম এই জায়গায় যে পৌঁছে গেছে। যদি আমি স্ক্রলও করি কিচ্ছু যায় আসে না, নিচে কি কন্টেন্ট আছে না আছে কিচ্ছু যায় আসে না, এই জায়গায় ফিক্স বসে থাকবে। এবার আমি টপের বদলে লেফটের বদলে রাইট করে দেই, টপ 0, রাইট 0। তাহলে দেখেন যেহেতু রাইট 0 বলছি, রাইট থেকে এই পাশে চলে এসছে, এই জায়গাটায় চলে গেছে। এটা টপেও 0, রাইটেও 0। এবার আমি বললাম টপ 0-র বদলে বটম 0, রাইট 0, বটম 0, রাইট 0। দেখেন বটম থেকেও 0, রাইট থেকেও 0, এই জায়গাটায় চলে এসছে। কি সুন্দর। এরপরে হচ্ছে বটমও 0, লেফটও 0। তাহলে কোথায় যে দাঁড়াবে, এই জায়গাটায় যে দাঁড়াবে। ওকে, চার কোণায় আমরা ঘুরতে পারলাম মনের মতো। সো চার কোণায় আমরা ঘুরতে পারছি। এবার আপনি আপনার মন মতো পজিশনিং করেন। যেমন আমি চাচ্ছিলাম যে টপ থেকে 50 পিক্সেল সরে যাবে এবং লেফট থেকেও 50 পিক্সেল সরে বসে থাকবে। এই হচ্ছে আমার চাহিদা, এর থেকে বেশি কোনো চাহিদা নাই। দেখেন
টপ থেকে 50 পিক্সেল সরেছে এবং লেফট থেকে 50 পিক্সেল সরেছে, এই জায়গায় বসে আছে। এখন আপনি যা খুশি তাই করেন, আপনার ওয়েবসাইটে যা খুশি তাই করেন, এই জায়গাটাই বসে থাকবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড ফিক্সড পজিশন। আই গেস যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।